রত্নগুলির আর প্রয়োজন নেই। কেন কেন প্রভু? তোর অন্তিম কাল উপস্থিত। তুই তো বয়স কমাতে পারিস না, সে কৌশল তো আমি তোকে শেখাইনি। তুই শুধু রত্নের লোভে এটা করেছিস। এই লোভই তোর পাপ, আর এই পাপেই তোর ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও। ও যে নিষ্পাপ, ও আমার জম। কি ব্যাপার আপনারা এখানে এত সকালে? আপনারই খুঁজে পণ্ডিত মশাই, কারণ আমাদের জানা দরকার ছিল এখানে আর কোনো 12 বছর বয়সী বিক্রম আছে কিনা। কিন্তু কেন? আচার্য মশাই গুরু উনি বলেছিলেন যে আনন্দপুরে একটা 12 বছরের ছেলে যার নাম বিক্রম, সেই হবে আচার্য মশাই মৃত্যুর কারণ। হ্যাঁ, তাই উনি এদের ধরে বশ করে রেখেছেন? হ্যাঁ ঠিক তাই। কিন্তু ওই পিশাচিত্ত গুরুর কথা তো মিথ্যে হয়ে যাচ্ছে। কারণ বশ হয়ে থাকলে কি করে মারবে বলুন? তাই তাই আমরা ভাবছিলাম যদি অন্য কোনো বিক্রম থেকে থাকে। না, তা নেই। থাকলে আমি জানতাম। তাহলে তো খুব বিপদ পণ্ডিত মশাই। তার মানে আপনারা হাল ছেড়ে দিচ্ছেন আমাদের আমাদের এমনি করে ভরসা দিয়ে? কানু, 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 কানু। কি ব্যাপার নায়রত্ন মশাই? কানুকে খুঁজে পাচ্ছি না। সে কি? হ্যাঁ, আমি পুজোয় বসেছিলাম, এমন সময় পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কোথায়? একটা কথা নায়রত্ন মশাই, আপনারা? এরাই শুন্ডির রাজা। কানুর কি কোনো ভালো নাম আছে? কি আর বলবো, ভালো নাম একটা ছিল, আমি নামকরণ করেছিলাম, কিন্তু তার অল্পক্ষণ পরেই কারোর বাবা আমার একমাত্র পুত্র বজ্রাঘাতে মারা যায়। সেই থেকে ওই নাম আর ব্যবহার করা হয়নি। কানু নিজেও জানে না। কি সেই নাম? বিক্রম। বিক্রম? কানুর গোষ্ঠীতে ছিল তার 12 বছর বয়সে তার মধ্যে দৈব শক্তির ক্রমশ বিকাশ হবে। 4 দিন আগে তার 12 বছর পূর্ণ হয়েছে। কাল বলছিল আজ সে কেল্লার দৈত্যকে মারবে। তার মানে সে সেখানেই গেছে। চলো গোবিন্দ, আসো পণ্ডিত মশাই। কানু, কানু, কানু। কানু, কানু। হুজুর, তালা ভেঙে দেখলাম ঘর খালি। ওরা পালিয়েছে হুজুর। অপদার্থ, ওরা এই শহরে কোথাও আছে, যেখান থেকে পারো ধরে নিয়ে এসো। যাও। জি আগে হুজুর। কানু, একা একা কোথায় যাচ্ছ? কেল্লায়। দাদু যে তোমার খুঁজে বেড়াচ্ছেন। আমি দাদুর কাছে ফিরে যাব। কখন? আগে কেল্লায় যাই, ওখানে যে কাজ আছে। তুমি ছেলে মানুষ, তুমি কি কাজ করবে কানু? বাড়ি ফিরে যাও, লক্ষ্মী ছেলে। তোমরা কি করবে? আমার ছেলে যে কেল্লায় আটক রয়েছে কানু, তাকে যে ফিরিয়ে আনতে হবে। তুমি বিক্রমকে কি করে ফিরিয়ে আনবে? আমি জোয়ান লোক, দরকার হলে আচার্য মশাইকে কাবু করব। তিনি তো বুড়ো মানুষ। তুমি পারবে না। কেন?
কেন পারবো না? নিশ্চয়ই পারবো। আমি ছাড়া কেউ পারবে না। তোমার কি শক্তি আছে কানু? তুমি আমার সঙ্গে চলো, তাহলেই বুঝতে পারবে। কি হলো? এই কি হলো? আমার রত্নগুলি কোথায় গেল? শোন রে ব্রহ্মানন্দ, আদেশ করুন প্রভু। রত্নগুলির আর প্রয়োজন নেই। কেন কেন প্রভু? তোর অন্তিম কাল উপস্থিত, তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। তোর অপরাধ অনেক। তুই 13 জন সরল বালককে বশ করে তোর ভৃত্যের কাজ করাচ্ছিস। তুই 2 জন নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের দিয়ে দস্যুবৃত্তি করিয়েছিস। তুই তো বয়স কমাতে পারিস না, সে কৌশল তো আমি তোকে শেখাইনি। তুই শুধু রত্নের লোভে এটা করেছিস। এই লোভই তোর পাপ, আর এই পাপেই তোর মৃত্যু। তুই প্রস্তুত হ। কিন্তু সেই বালক, সেই দ্বাদশ বর্ষীয় বালক, সে আসছে। সে দৈব শক্তির অধিকারী। তার নিষ্পাপ দৃষ্টি তুই সহ্য করতে পারবি না, পারবি না, পারবি না, পারবি না। প্রভু 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 প্রভু। তোমরা এসেছো? ওকে বিক্রম 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 নিয়ে যাও, ওকে নিয়ে যাও। ও যে নিষ্পাপ, ও আমার জম। গান গাইবে না? ওরে শয়তান ওরে শয়তান তোর শয়তানি রাজ হলো অবসান তোর শয়তানি রাজ হলো অবসান এসেছে তোর জম এসেছে তোর জম তোর শাস্তি এবার হবে রে চরম বীরভম শয়তান
আজকে মোদের আরাম বড়, শেষ হয়েছে মোদের কাজ। আজকে মোদের আরাম বড়, শেষ হয়েছে মোদের কাজ। ভূত ছাড়ানোর শেষে মোরা ফিরবো এবার দেশে। ভূত ছাড়ানোর শেষে মোরা ফিরবো এবার দেশে। সিংহাসনে বসে আবার হব মহারাজ। সিংহাসনে বসে আবার হব মহারাজ। তোমরা যে যেখানেই থাকো মোদের ভুলো না গো। তোমরা যে যেখানেই থাকো মোদের ভুলো না গো। তোমরা রবে মোদের মনে সকাল থেকে সাজ। তোমরা রবে মোদের মনে সকাল থেকে সাজ। সকাল থেকে সাজ, সকাল থেকে সাজ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।